হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমাদের কিছু বাজার করেছেন। তো বাজারে এখানে আছে, দেখেন অনেক কিছুই বাজার করেছেন। তো এখানে আছে জাম, বোম্বাই মরিচ, তারপর ধনিয়া পাতা, কাঁচা মরিচ, তারপরে আছে নানান জাতের মাছ, তারপরে একটা বড় কাঁঠালও আছে। তো এখানে মাছের মধ্যে আছে এই মাছগুলোর নাম যেন কি আমি জানি না, যাই হোক। তারপরে এদিকে আছে ছোটো মাছ। তো এই ছোটো মাছগুলো আমার অসম্ভব প্রিয় একটি মাছ। তো এখানে আমাদের এগুলো ছিল আজকে অল্প এবং টুকটাক বাজার। তো এখানে কিন্তু জাটকা মাছও ছিল। তো জাটকা মাছ কিন্তু আমার আরও বেশি পছন্দের মাছ। তো এগুলো ছিল আমাদের আজকের বাজার। তো আজকে আমাদের কি রান্না করেন, তো চলেন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে রান্না করার জন্য আম্মু চুলা একটা প্যান বসিয়ে দিয়েছেন। তো গাইস, আমাদের কিন্তু কারেন্ট ছিল না, যার কারণে আপনাদের মাছ ভেজেছিলেন, মাছ ভাজাটা আর দেখাতে পারি নাই। তো এবার মাছ ভাজা যে তেলটা ছিল, ওই তেলটাতে এখন আম্মু দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে কিছু সময় ভেজে নিলেন। তারপর দিয়ে দিলেন রসুন বাটা। তো রসুন বাটা এখানে দিয়েছেন 2 চা চামচ। তো 2 চামচ রসুন বাটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলেন আদা বাটা 1 চামচ। তো আদা বাটা সবাই কিন্তু মাছের তরকারিতে আদা বাটা দেয় না, বাট আমরা দেই। তো আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আদা বাটা দিয়ে কিন্তু আসলে মাছের একটা টেস্ট বাড়ে। তো তো এগুলোকে কিছু সময় কষানো হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু আমরা একটু জাল বেশি খাই, যার কারণে আম্মু এখানে মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছেন। তারপর দিয়ে দিলেন হলুদের গুঁড়া। দেন এবার সবগুলো মশলা একসাথে ভালো করে পেঁয়াজের সাথে নাড়া করে কিছু সময় মাখিয়ে নিলেন। তো এবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলেন পেঁয়াজটা কষানোর জন্য। তো এবার কি সময় নাড়া করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলেন। তো একবার প্যানটাকে তুলে আম্মু একবারে ভূমিকম্প তুলে দিয়েছেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। ঢাকনা উঠানোর পর দেখেন আমাদের মশলাগুলো কষে এসেছে, আবার এতে পলকও উঠছে, দুইটা একসাথে হয়েছে। যাই হোক, পলক উঠা কষে উঠেছে। তারপর এতে দিয়ে দিলেন কাঁচামরিচ। তো ভিডিওর শুরুতেই কিন্তু বলছি যে আমরা একটু জাল বেশি খাই, যার কারণে মরিচের গুঁড়াও বেশি করে দিয়েছেন এবং কাঁচামরিচও বেশি করে দিয়েছেন। তো কাঁচামরিচটাকে কিছু সময় নাড়া করে মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিলেন। তারপর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তারপর দিয়ে দিলেন মাছ। তো আবার বলছি, আমাদের কিন্তু কারেন্ট ছিল না, যার কারণে আর ভিডিওতে তুলে ধরতে পারিনি। তো এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা ওঠানোর পরে এবার দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পর এখন অল্প একটু সময় নাড়া করে পানিটাকেও মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছেন। তো এইভাবে কিছু সময় মিক্স করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। অতএব আমাদের রান্না হয়ে গেছে মাছের তরকারিটা। তো আজকে আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিদিন যে পরিমাণে কারেন্টে ডিস্টার্ব করে